আর মাত্র কয়েকদিন পরই ঈদ। শহর থেকে গ্রাম পর্যন্ত উৎসবের আমেজ, কেনাকাটার ধুম, নতুন পোশাকে ঝলমল করছে চারপাশ। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগিবাজার সংলগ্ন তুলাতলা এলাকার মান্তা পল্লীতে যেন ভিন্ন চিত্র। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই জনগোষ্ঠীর কাছে ঈদ আসে নীরবে, নিয়ে আসে না কোনো বাড়তি আনন্দ। তেঁতুলিয়া ও বগা নদীর তীরে গড়ে ওঠা এই মান্তা পল্লীতে প্রায় ২০০টির বেশি পরিবারের বসবাস। জীবিকার প্রধান অবলম্বন মাছ ধরা, কিন্তু নদীর বুকে মাছের আনাগোনা কমে যাওয়ায় তাদের জীবন জীবিকা কঠিন হয়ে পড়েছে। অভাবের তাড়নায় অনেকে দাদন ব্যবসায়ীদের ঋণের জালে আবদ্ধ, যা থেকে মুক্তি পাওয়া তাদের জন্য এক দুঃস্বপ্ন। তাই তাদের কাছে ঈদের আনন্দ অধরায় থেকে যায়। অন্যান্য সাধারণ দিনের মতোই ভোরে ঘুম ভাঙ্গে তাদের। তারপর জীবিকার সন্ধানে ছুটতে হয় নদীতে। সামান্য যা আয় হয় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। নতুন জামা তো দূরের কথা, ভালো খাবার কিংবা একটু আনন্দ করার সামর্থ্যও নেই তাদের। ফাতিমা বেগম নামের এক নারী, যার জীবন নৌকার মধ্যেই কাটে, তিনি জানালেন তাদের অসহায়তার কথা। তিনি বলেন, আমাদের নৌকায় ঘর, নৌকায় জীবন, নৌকায় মরণ। কিছুই করতে পারি নাই, পোলাপানরে পড়াইতে পারি নাই, পেট ভরে খাওয়াতে পারি না, আবার ঈদের বাজার কর্ম কেমনে। তিনি আরও বলেন, দৈনিক ১৫০ থেকে ২০০ টাকার বেশি আয় করতে পারি না। ঈদ আইলে যে একটু ভালো কিছু খামো সেই সামর্থ্যও নাই। একই সুর জলিল সর্দারের কণ্ঠেও। তিনি বলেন, নদীতে বাইস করি, বাড়ি নাই, ঘর নাই, এখন তো বাইসও করতে পারি না। অবরোধ দেয়া থুইছে, অবরোধে জাল সুদা সব লইয়া যায়। দীর্ঘশ্বাস ফেলে তিনি আরও বলেন, মেয়ে পোলার আংটি বন্ধক থুইয়া টাকা আইনা জাল করি, এই জালও লইয়া যায়। এত অভাবে চলতেছি আমরা, এই অভাবে শুরু আছে, শেষ নাই। সামনে ঈদ আইতেছে, আমরা মেয়ে ছেলে লইয়া ঈদ করম, এমন কোনো ক্ষমতা আমাগো নাই। তিনি আরও জানান, আমরা নদীতে বাইস করি, আমরা মান্তা, সরকার আমাগো চাল দেয় না, অন্যদের দেয়। ছেলে মেয়ে লইয়া খুব কষ্টে আছি আমরা। দর্শক, ঈদ সবার জন্য আনন্দের হলেও এই মানুষগুলোর জন্য কতটা কষ্টের তাকিয়ে অনুভব করতে পারছেন। আসেন সবাই মিলে নিজ নিজ এলাকার অন্তত একজন অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। আমি করব, আপনি করবেন তো? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।